আপনি কি জানেন রবিবার দিন কেন ছুটির দিন হিসেবে পালিত হয়? চলুন আজকে বিস্তারিত জানা যাক। রবিবারকে ছুটির দিন হিসেবে পালনের পেছনে রয়েছে ঐতিহাসিক, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক নানা কারণ। প্রথমত, খ্রিস্ট ধর্মে রবিবারের বিশেষ গুরুত্ব। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এই দিনেই যীশুখ্রিস্ট মৃত্যুর পর পুনরুত্থিত হয়েছিলেন। তাই রবিবার দিনটি খ্রিস্টানদের জন্য একটি পবিত্র দিন। এই দিনে গির্জায় উপাসনা, প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। ধর্মীয় এই গুরুত্বের কারণেই রবিবারকে বিশেষ মর্যাদা দিয়ে ছুটির দিন হিসেবে পালন করা হয়। দ্বিতীয়ত, রোমান সম্রাট কনস্টান্টাইনের ঐতিহাসিক ঘোষণা। খ্রিস্টাব্দ 321 সালের 7ই মার্চ রোমান সম্রাট কনস্টান্টাইন প্রথম রবিবারকে সরকারি বিশ্রামের দিন হিসেবে ঘোষণা করেন। তিনি মনে করতেন মানুষকে ধর্মীয় উপাসনা ও বিশ্রামের জন্য সপ্তাহে একদিন সময় দেওয়া উচিত। তাঁর এই সিদ্ধান্তের পর সরকারি দপ্তর, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রবিবার বন্ধ রাখা শুরু হয়। ইতিহাসে এটি রবিবারকে ছুটির দিন হিসেবে ঘোষণার প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তৃতীয়ত, শ্রমিকদের বিশ্রামের প্রয়োজন। শিল্প বিপ্লবের সময় শ্রমিকদের সপ্তাহ জুড়ে দীর্ঘ সময় কাজ করতে হতো। অতিরিক্ত পরিশ্রমের ফলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ত। শ্রমিকদের সুস্থতা ও কর্মক্ষমতা বজায় রাখার জন্য সপ্তাহে অন্তত একদিন বিশ্রামের ব্যবস্থা করা হয়। ধীরে ধীরে রবিবার সেই নির্দিষ্ট বিশ্রামের দিন হিসেবে পরিণত হয়। চতুর্থত, পরিবারকে সময় দেওয়ার সুযোগ। সপ্তাহ জুড়ে কর্মব্যস্ততার কারণে পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটাতে পারেন না। রবিবার ছুটি থাকায় পরিবারের সবাই একত্রিত হতে পারেন, একসঙ্গে খাবার খেতে পারেন, ভ্রমণ করতে পারেন এবং পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হয়। এটি পারিবারিক সুখ ও শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পঞ্চমত, শিক্ষা প্রতিষ্ঠানের সুবিধা। বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের বিশ্রামের প্রয়োজন হয়। তাই অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার ছুটি রাখা হয়েছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার জন্য প্রস্তুতি নিতে পারে, বিশ্রাম নিতে পারে এবং সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে। শিক্ষার পাশাপাশি বিভিন্ন রকম শিল্পকলা আমাদের প্রয়োজন, যেমন খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি, বিভিন্ন রকম শিল্পকলার সাথে সারা সপ্তাহ সেইভাবে সম্পর্ক রাখা যায় না বা সেগুলিতে যাওয়া যায় না। তাই রবিবার দিন এমন একটি দিন বা এমন একটি বার শিল্পকলাকে প্রাধান্য দেওয়া যায় এবং তার সাথে সময় কাটানো যায়। ষষ্ঠত, প্রশাসনিক ও কর্ম পরিকল্পনার সুবিধা। একটি নির্দিষ্ট সাপ্তাহিক ছুটি থাকলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাজের সময়সূচি নির্ধারণ করা সহজ হয়। এতে অফিস পরিচালনা, কর্মপরিকল্পনা তৈরি, হিসাব নিকাশ এবং ছুটির ক্যালেন্ডার তৈরিতে সুবিধা হয়। সবার জন্য একটি অভিন্ন ছুটির দিন থাকায় সমাজ ও অর্থনীতি উভয় ক্ষেত্রেই শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হয়। সপ্তমত, স্বাস্থ্য ও মানসিক সুস্থতা রক্ষা। নিয়মিত বিশ্রাম মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। রবিবারের ছুটি শারীরিক ক্লান্তি দূর করে, মানসিক চাপ কমায় এবং নতুন উদ্যমে পরবর্তী সপ্তাহের কাজ শুরু করার শক্তি যোগায়। পরিশ্রমের পর বিশ্রাম মানুষকে আরও কার্যকর ও উৎপাদনশীল করে তোলে। অষ্টমত, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ। পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটা অত্যন্ত জরুরি শরীরের জন্য এবং মানসিক কারণের জন্য। তাই রবিবার মানুষ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভ্রমণ, সমাজসেবা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয়। এতে সমাজের সম্প্রীতি বৃদ্ধি পায়, মানুষের মধ্যে সম্পর্ক দৃঢ় হয় এবং সমাজ জীবন আনন্দময় ও প্রাণবন্ত হয়ে ওঠে। নবমত, বিশ্বের বহু দেশে একই কথা।
ইউরোপে রবিবার ছুটির প্রচলন শুরু হওয়ার পর ধীরে ধীরে বিশ্বের অনেক দেশ এই ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে অধিকাংশ দেশে রবিবার সাপ্তাহিক ছুটির দিন হিসেবে পালিত হয়, তবে কিছু দেশে শুক্রবার বা শনিবারও সাপ্তাহিক ছুটি হিসেবে পালিত হয় এবং কিছু দেশে শুক্রবার ও শনিবার দুদিন ছুটি থাকে। দশমত, ভারতের প্রেক্ষাপট। ভারতে ব্রিটিশ শাসনামলে রবিবার সরকারি ছুটির দিন হিসেবে চালু হয়। ব্রিটিশদের প্রশাসনিক নীতি এবং খ্রিস্ট ধর্মের প্রভাবের কারণে এই প্রচলন শুরু হয়। পরবর্তীতে স্বাধীনতার পরও প্রশাসনিক সুবিধা, দীর্ঘদিনের প্রচলিত রীতি এবং কর্মব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতে রবিবারকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে রাখা হয়। একাদশতম, ধর্মীয় স্বাধীনতার প্রতি সম্মান। বহু ধর্মীয় সমাজে প্রত্যেকের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু বিশ্বের বড় একটি অংশ খ্রিস্ট ধর্মাবলম্বী এবং তাদের কাছে রবিবার পবিত্র দিন, তাই এই দিনটি ছুটি রাখার মাধ্যমে তাদের ধর্মীয় অনুভূতি ও উপাসনার অধিকারকে সম্মান জানানো হয়। দ্বাদশতম, অর্থনীতি ও উৎপাদনশীলতায় প্রভাব। বিশ্রাম ও অবকাশ মানুষকে নতুন উদ্যমে কাজ করতে সাহায্য করে। রবিবারের ছুটি কর্মীদের মানসিক সতেজতা বজায় রাখে, যা কর্মস্থলে উৎপাদনশীলতা বাড়ায়। ফলে ব্যক্তি, প্রতিষ্ঠান ও দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়ে। এবং সর্বশেষে বলা যেতে পারে, রবিবার ছুটির দিন হওয়ার পেছনে ধর্মীয় বিশ্বাস, ঐতিহাসিক সিদ্ধান্ত, শ্রমিকদের অধিকার, পরিবার ও সমাজের প্রয়োজন, শিক্ষা ও প্রশাসনিক সুবিধা, স্বাস্থ্য ও মানসিক শান্তি এবং অর্থনৈতিক উন্নয়নের মতো নানা কারণ একত্রে কাজ করছে। তাই রবিবারকে বিশ্বের অধিকাংশ দেশে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে পালন করা হয়। আপনার কেমন লাগে সারা সপ্তাহ কাজ করার পর যখন একটি দিন আপনি নিজেকে সময় দেন এবং পরিবারকে সময় দেন, তখন কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। এটি আমার নতুন ভিডিও, প্রথমবার। তো যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে, আরও নতুন নতুন তথ্য নিয়ে আসবো ছোট এবং বড়দের জন্য। তো সেগুলো জানার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এবং অনেক সবাইকে শেয়ার করে দিন। ধন্যবাদ।